দিওয়ালি মানে চারিদিকে শুধু ঝলমল করছে আলো, চারিদিকে লাইট লাইট লাইট। আমাদের রেসিডেন্সিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হয়। শ্বশুরবাড়িতে কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো করার নিয়ম। তো আমিও আজ করেছি লক্ষ্মী পুজো, যতটুকু পেরেছি। ঠাকুরকে একটু ভোগ দিয়ে পুজো দিয়েছি, মা কালীকেও দিয়েছি, মা লক্ষ্মীকেও দিয়েছি। তো এবার আমি পাশের ক্লাবে যাব, কিছুক্ষণ পরে যাব। চারিদিক তো খুব বাজি ফাটছে, আর আমি ভীষণ ভয় পাই বাজিকে। যাই হোক, তোমরা দিওয়ালি খুব ভালো করে কাটাও, প্রিয়জনদের সাথে আনন্দে থাকো, সবাই খুব ভালো থাকো। দিওয়ালি তোমাদের সকলের জন্য খুব সুন্দর হোক। তোমরা সবাই খুব ভালো থেকো, প্রচুর আনন্দ করো, বাজি ফাটাও। আমি অবশ্য বাজি ফাটাবো না, আমার ভীষণ ভয় লাগে। তো আজ দিওয়ালি উপলক্ষে আমার একদম ফ্ল্যাটের পাশেই একটা ক্লাব আছে, সেখানে কালী পুজো হচ্ছে। প্রতিবারের মতো এবারও আমি যাব। তো এবার দেখো, আমি সুন্দর এই লাল জামদানি শাড়িটা ঠাকুরের জন্য নিয়ে এসেছি। সৈকত এনে দিয়েছে শাড়িটা খুব সুন্দর, খুব সফট। এটা আমি আজকে মা কালীকে দেবো। আর আমি যে ড্রেসটা পরে আছি সেটাও আজকে নতুন, দিওয়ালি উপলক্ষে। ক্যামেরাটা একটু ডাউন করে। এর সাথে আছে হচ্ছে ঠাকুরের জন্য আলতা, সিঁদুর, মিষ্টি তো থাকবেই, 5 রকম ফল, শাখা, কলা। আসলে ওই রয়েছে তো, আমিও খুলে দেখিনি কি কি আছে। খেজুর, কিশমিশ, সব কিছুই আছে, ড্রাই ফ্রুটস। অ্যাকচুয়ালি কি হয়েছে না, ও এনে এখন রেখেছে, তারপরে আর আমার খুলে দেখা হয়নি। এবার এগুলো নিয়ে বাড়ির সবাইকে নিয়ে আমি একটু পরেই পুজোতে যাব। গিয়ে আমার ইচ্ছা আছে পুজোর কিছু কাজকর্ম করে দেখানো। আর এই দেখো, এই ড্রেসটা আজকে আমি দিওয়ালি উপলক্ষে নিয়েছি। কেমন লাগছে আমাকে তোমরা একবার বলবে। হ্যাপি দিওয়ালি। দেখো, আমরা সবাই রেডি হয়ে ক্লাবে চলে এসেছি। আর মায়ের প্রতিমাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর, মুখটা অনেক বড়। আমি আমার মায়ের সাথে গেছিলাম, আমার ছেলেও সাথে ছিল। আর এই হলো পাশের আন্টি, এই আন্টির ঘরের উল্টো দিকেই প্যান্ডেলে পুজো হচ্ছে। এই আন্টি হলো টুকুর বন্ধু নৈরিত দাদার ঠাম্মি। আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। এবার মায়ের পুজো শুরু হবে, ঠাকুরমশাই সেই পুজোর জোগাড় করছিল। আর এবার কিন্তু টুকুও ঢাক বাজিয়েছে, দেখতে থাকো ভিডিও। এবার সব বাজি ফাটানোর পাল্লা। তো টুকু তো ভীষণ ভয় পাচ্ছিল। যাই হোক, ওর পাপা ওর জন্য তারাবাতি এনেছে, সেটাও ফাটিয়েছে। আর এখানে ডুগুর বন্ধু ঋষি দাদা, নৈরিত দাদা, ওরা সবাই তুবড়ি, চরকি, অনেক কিছু ফাটাচ্ছিল। ডুগু কিন্তু দেখে বেশ ভয় পাচ্ছিল, অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েই আনন্দ করছিল। খুব মজা হয়েছে, আমাদের প্রত্যেকের খুব আনন্দ হয়েছে। আর এবার দেখো ডুগু কি সুন্দর কালকে ঢাক বাজিয়েছে। কাল কিন্তু আমি ওই পুজোর কিছু কাজ করেছি, যেমন ফল কেটেছি, নৈবেদ্য সাজিয়েছি, এই সব কিছু করেছি। তারপর সেগুলোকে সুন্দর করে কলাপাতা চাপা দিয়ে রেখেছিলাম। এই দুই আন্টি সব কিছু করেছে। ইনি হলেন ঘোষাল আন্টি। এবার এই যে দেখো 108টা প্রদীপ, এটা পরে জ্বালানো হবে। তো সব রেডি করে রাখা হয়েছে। আর ঠাকুর দেখতে দেখতে দেখো রূপাও চলে এসছে। রূপা হলো ডুগুর ফ্রেন্ড, সায়ন দাদার মা, এখন আমারও ফ্রেন্ড। তো আমায় বললো, এসো তুমিও শাড়ি পরেছো সুন্দর করে।
তোমাকে একটা ফটো তুলে দিই। তো আমার একটা সুন্দর ছবি ক্লিক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি নিজের কোনো ভিডিও করা হয় না, সব ভিডিও করতে করতে নিজের ভিডিওটা করা হয়ে ওঠে না। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাপি দিওয়ালি, বাই বাই।